হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো কে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো নিয়ে চলে এলাম আবারও তোমাদের ছোট্টখাট্টো একটা ব্লগ কবিতা চ্যানেলে। তো প্রত্যেক দিনের মতন তো একই, আর কি বলবো, দেখেই বুঝতে পারছো আমার সে স্নান টান সব কিছু হয়ে গেছে, তাই না? আমি এদিকে রান্না বসিয়েছি। রান্না আমার কিন্তু কমপ্লিট আগেই হয়ে যেত। আমি তেলের জন্য বসেছিলাম, দোকান থেকে তেল কিনে নিয়ে আসলাম, তারপরে এখন আবার আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করব। তো হয়ে যেত আমার রান্না, দিয়ে এতক্ষণ আমি ফ্যানের বাতাস খেতাম, হয়ে যেত। সকালবেলা থেকে রান্না বসিয়েছিলাম, হয়ে যাবে। আর যা গরম পড়ছে বন্ধুরা, দুবেলা করে রান্না করছি কিন্তু ভাতগুলো আর খাওয়া যাচ্ছে না। ভাতের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই গরমে সব ভাবতে যাচ্ছে, আর আমাদের সকালবেলা করে ভাত করতেই হবে। কোনো দিন হয় টিফিন, লুচি পরোটা হয়, তো বেশিরভাগটা ভাতই হয়। কারণ ছেলে যেদিন লুচি পুরি করি না, পরোটা করি না, সেদিন আমাদের ভাত করতে হয় সকালবেলা। মুড়ি টুড়ি তো খেতে পারে না, অত মুড়িও পছন্দ করে না, ভাতটা একটু তৃপ্তির মতন খাবে। তো ভাতটাই বসাই আমি সকালবেলা। সকালবেলা বলতে 6টার দিকে স্নান কমপ্লিট করার পরতে ভাত বসাই। তো আর ভাতগুলো আলসে যাচ্ছে, ভাতগুলো আর রাত্রেবেলা খাওয়া যাচ্ছে না। জল দিয়েও যে ভাতটা খাবো, খাওয়া যাচ্ছে না। ভাতের তো কোনো পাওয়া যাচ্ছে না, পাত্তাই পাওয়া যাচ্ছে না, গলে প্যাক। ওই ভাত কি খাওয়া যায়? জল দিয়েও খাওয়া যাচ্ছে না। ঝরঝরা ভাত হলেও জল দিয়ে ভাত খাওয়া যায়, তো জল দিয়েও ভাত খাওয়া যায়। ঝরঝরা ভাত হলেও জল দিয়েও ভাত ভালো লাগে, দুবেলা রান্না করলেও জল দিয়েও ভাত ভালো লাগে। তো কে জানে যে এরকম, তো জল দিয়েও ভালো লাগে। পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু গরম গরম আলু ভাজা বা বড়া ভাজা, খুব ভালো লাগে খেতে কিন্তু জল ভাত, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগে। তা এত গরমে কিন্তু খাওয়া যাচ্ছে না, তাই আজকে ভাবলাম যে একবেলা চাল দিয়েছি, একবেলাই খাবো, আর রাত্রেবেলা দেখা যাবে গরম গরম করবো, নয়তো কিছু করবে, খেয়ে নেব। রাত্রেবেলাটা অত চিন্তা নেই, দুপুরবেলাটাই। তো যখন তো একবেলা করে করলাম, তো সব কিছু হয়ে গেছে। আজকে ছোটোখাটোর মতনই রান্না করেছি, বেশি কিছু আয়োজন হয়নি। ডাল করেছি, করলা আলু ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি। এই যে আলুর পাঁপড় দিচ্ছি, ওগুলোই ভাজলাম, ঘরোয়া পাঁপড়গুলোই বাড়িতে আলু দিচ্ছি, ওগুলোই ভাজলাম আলু পাঁপড়। আর এখন পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি বসিয়েছি, চাপিয়েছি। ব্যাস এইটুকু হয়ে গেল নিরামিষ। মাছ বাজারে গেছিলো, মাছ কিন্তু পেলো না, মাছের জন্যই গেছিলো কিন্তু পেলো না। ও গেছিলো। একটা কথা বলছি, আর আবার যে শিলনোড়া তো কিন্তু বাটা যাচ্ছে না, ধার করেছে বড়মশাই আমার বাড়িতে, শিলনোড়ায় বাটা যাচ্ছে না, কিচকিচ কিচকিচ করছে, এগুলো কিন্তু আর সময় হচ্ছে না। আর বলছি না, আমি তো বড় ব্লগ ছাড়ার টাইম পাচ্ছি না, তো আর আমি শিলনোড়ায় আবার কি বাটবো? তো বন্ধুরা তোমরা বলো তো, শিলনোড়া যখন ধার করা হয় আর কিভাবে কিচকিচটা যায়, একটু তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের যদি কিছু পদ্ধতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার শিলনোড়াতে কিভাবে আমার কিচকিচটা দূর হবে। খাওয়া যাচ্ছে না, আর আমি বাটিও নি, ওই জবে থেকে আমার শিলনোড়া আমার কর্তামশাই করে দিয়েছে, তবে থেকে আমি আর বাটছি না। এই বাড়ি যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি, মিক্সিতে গুঁড়া করে নিচ্ছি। আর মিক্সিও নাই বন্ধুরা, কি বলবো, মিক্সি কেনার তো টাকাই জুটছে না যে মিক্সি কিনবো। ভাবছি এই কিনবো কিন্তু কিনা হচ্ছে না। এই টাকা থাকছে, এই টাকা চলে যাচ্ছে। আর আমার ছেলের পিছনে টাকা অনেক চলে যাচ্ছে। তো কোনো কিছু ভাবনা থাকতোই না বন্ধুরা। তো যাই হোক, এই ছেলের টাকা চলে যাক, কিন্তু ছেলে আমার ভালো থাকলেই হলো, তাই না? টাকা চলে যাক, টাকা যাবে, টাকা আসবে, তাই না? সেটা হতো আমার মধ্যে, সেটা হয়তো সবারই মধ্যে। তো যাই হোক, তো আমার শিলনোড়া নেই, তাই আমি আদা আর একটু রসুন থেতালাম বাটিতে করে, শিলনোড়াতে থেতাই করে দিলাম। তো চলো তোমাকে দেখাই আমার কাণ্ড কারখানা কীভাবে আমি করলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাতে করে এইভাবে উল্টে করে থেতাচ্ছি। এখানে রসুন আছে আর আদা আছে, বেশি রসুন নেই, কয়েকটা কোয়া দিয়েছি, আর দিয়েছি, আর কী যেন বলছে, আদা দিয়েছি। সব কিছু গোড়া মশলা আছে, সব দোকান থেকে নিয়ে আসলাম। তো এইভাবে করেই কী করছি দেখো, তোমাদের কাছ থেকে দেখা যাচ্ছে বন্ধুরা।
এই যে দেখা যাচ্ছে না, উল্টো দিক থেকে দেখালে আবার আমাকে জয়েন করতে হবে, তাই জন্য আমি এইভাবেই তোমাদেরকে দেখালাম। আর আমার কিন্তু তরকারি পুড়ে যাচ্ছে, গন্ধ ছুটে গেছে, এইভাবেই আমাকে করতে হচ্ছে কয়েকদিন থেকে। আর লোকের বাড়ি যেতে নিজেকে কীরকম খারাপ লাগে, লোক তো দিবেই, না তো বলবে না, তবু নিজেকে খারাপ লাগে। আর এইদিকে দেখো আমার তরকারির অবস্থা, আর একটু লেগে গেছে। এটা হবে সোয়াবিন, পটল, আলু দিয়ে একটা তরকারি। আর ওই যে ওগুলো গুঁড়া করলাম, শিলনোড়া ভেতা করলাম, আর ওগুলো থেকে। তো বন্ধুরা আমি এখানে ব্লগটা রাখলাম, বেশি বড় করলাম না। যাই হোক, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে আবার পরে নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ স্বাভাবিক থাকবো তোমাদের জন্য। তো যাই হোক, তো আজকে আমাদের ব্লগটা এখানেই রাখলাম। তো সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবে, আমিও ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবো। আর আমার যদি আমি কারো পরিবারে না গেলেও আমি সন্ধ্যাবেলায় ঠিক পৌঁছে যাব। আমি সময় যদি থাকলে আমি ঠিক সবার বাড়ি পৌঁছে যাব, আর সময় না থাকলে আমাকে সন্ধ্যাবেলায় সবার বাড়িতে আমি কমেন্ট করে আসবো। তো যাই হোক, এইটুকুটাই আমার ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।